হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেক্সিমকো নিয়ে কথা বলবো। সবার অতি পরিচিত, অতি আদরের শেয়ার বেক্সিমকো লিমিটেড। কেউ হয়তো কোটিপতি হয়ে গিয়েছেন এর মধ্যে, কেউ হয়তো 180-তে কিনা এখন অনেক 134-এ এসে 127-এ এসে ঢুকছেন। তো যাই হোক, বেক্সিমকো ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট or one of the largest share in Dhaka Stock Exchange. It is the bull of Dhaka Stock Exchange. We can say that. এনিওয়ে বেক্সিমকো শেয়ারের বর্তমান হালচাল কীরকম থাকবে সেই জিনিসটি একটু দেখার চেষ্টা করি। আহ, বেশ কিছুদিন ধরে বেক্সিমকো শেয়ারটি বাড়ছে। সত্যি বলতে আমি অনেক আগে আপনাদের যখন বেক্সিমকো অনেক বাড়ছিল তখন কিছু ভিডিও শেয়ার করেছিলাম, তখন বলেছিলাম যে বেক্সিমকো বাড়লে ঢাকা স্টক মানে ডিএসসি ইন্ডেক্স বাড়বে, বেক্সিমকো কমলে ইন্ডেক্স কমবে। ব্যাপারটা অনেকটা সেরকম এখনও আমি বলবো, কারণ এই শেয়ারটি মার্কেটকে অনেক বেশি প্রভাবিত করতে পারে। আহ, বাইরের মার্কেটে যেরকম রয়েছে, ধরেন মাইক্রোসফট, অ্যাপেল যখন বাড়তে থাকে তখন তাদের ইন্ডেক্স বাড়তে থাকে, ওইগুলো যখন ব্লু চিপ স্টকগুলো যখন কমতে থাকে তখন ইন্ডেক্স কমতে থাকে। আমাদের বেক্সিমকো শেয়ারটি হচ্ছে অনেকটা সেরকম, এটা একটা ব্লু চিপ স্টক এবং আহ, সত্যি বলতে এই শেয়ারটির উপর মার্কেটের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। সো একটু দেখার চেষ্টা করি যে বেক্সিমকো বর্তমানে কি পজিশনে আছে, এটা আমাদেরকে কতটা আশার আলো দেখাচ্ছে, এটার সামনে কতটা রেজিস্ট্যান্স আছে, বা এটা থেকে আমরা নেক্সট মুভমেন্টটা কি পেতে পারি। তো বর্তমানে বেক্সিমকোর প্রাইস হচ্ছে 127 টাকা লেভেলে আছে, 127 টাকা 90 পয়সা। আমি একটা ডায়াগোনাল ডাউন ট্রেন্ড লাইন ড্র করেছি, ডায়াগোনাল রেজিস্ট্যান্সের ঠিক ওপরেই রয়েছে বেক্সিমকো শেয়ারটি। এই যে এটা হচ্ছে ডায়াগোনাল ডাউন ট্রেন্ড লাইন, এটার ঠিক মানে ডাউন ট্রেন্ড লাইনটার ঠিক নিচেই রয়েছে, সরি, ডাউন ট্রেন্ড লাইনটির ঠিক নিচেই রয়েছে শেয়ারটি। বর্তমানে শেয়ারটি হচ্ছে 20 ডে মুভিং অ্যাভারেজ ক্রস করেছে, 34 EMA ক্রস করেছে, কিন্তু আনফর্চুনেটলি ডিএসি ইন্ডেক্সের মতো সে 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে। সো ইন্ডেক্সটা যেভাবেই সামনে যাচ্ছে, বেক্সিমকো ঠিক সেভাবেই সামনে যাচ্ছে বলবো। তো আর বেশ 180 টাকা থেকে 187 টাকা, লাস্ট কত উঠেছিল, 187 টাকা থেকে প্রায় 112 টাকা পর্যন্ত চলে এসেছিল বেক্সিমকো, সেখান থেকে আবার বেশ কিছুদিন একটা বড় সড়ো মুভ দিয়েছে, 128 টাকা পর্যন্ত গিয়েছে। তো এই শেয়ারটির ফিউচার মুভমেন্টটা কীরকম হবে আমরা একটু দেখার চেষ্টা করি। আহ, আমার ইন্ডেক্সের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে সেম একই কথা বলেছিলাম, আমি এখনও সেই সেম কথাই বলবো। মার্কেটটা বেক্সিমকো শেয়ারটিকে আপনারা কখনোই ভাববেন না যে এটা এক টানে হয়তো 145 140 চলে যাবে, ব্যাপারটা এরকম হবে না। আমি দুইটা ডায়াগোনাল আমি দুইটা হরাইজন্টাল লাইন ড্র করেছি এখানে। এই দুইটা হচ্ছে হরাইজন্টাল লাইনটা হচ্ছে আহ, একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। 145-এ একটা রেজিস্ট্যান্স রয়েছে, 135-এ একটা রেজিস্ট্যান্স রয়েছে। দ্যাট মিনস 135 থেকে 145-এর মধ্যে বেক্সিমকো শেয়ারটির খুব বড়সড় রকমের কিছু সাপ্লাই টেস্ট হবে। এই সাপ্লাই টেস্টটা মার্কেটের যে পরিস্থিতি, আশা করি খুব ভালোভাবে উতরে যেতে পারবে, বাট আমি আশা করলে হব না। এখন পর্যন্ত সত্যি বলতে বেক্সিমকো শেয়ারটি থেকে পজিটিভ কোনো কিছু পাচ্ছি না। যতক্ষণ না পর্যন্ত বেক্সিমকো শেয়ারটি এই হরাইজনটা, সরি, এই ডায়াগোনাল ডাউন ট্রেন্ড লাইনটাকে ব্রেক করবে, ততক্ষণ পর্যন্ত আসলে বেক্সিমকো নিয়ে তেমন ভালো কিছু আশা করব না। তবে মার্কেট সেন্টিমেন্ট বলে একটা কথা আছে, সেই সেন্টিমেন্টের কথা যদি বিবেচনা করি, খুব সহসাই বেক্সিমকো মনে হচ্ছে এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করবে। এটা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যালের সাথে এটার কোনো রিলেশন নাই, বাট তারপরেও আহ, হয়তো অনেক মনে হচ্ছে যে এই শেয়ারটি হয়তো এরকম করতে পারে। আহ, নতুন করে যদি বলি যে আপনারা যদি বাই করতে চান তাহলে বাই জোনটা হবে 135-এর পরে, বা কেউ যদি আরো বেশি সেফ থাকতে চান তাহলে সেটা হবে 145-এর পরে। যখন আপনারা দেখবেন যে এই দুইটা রেজিস্ট্যান্স ব্রেক করেছে, দেন এই বেক্সিমকো শেয়ারটি হয়তো বেশ খানিকটা প্রফিট দিতে পারবে আপনাদেরকে। খুব অল্প সময়ে আমরা হয়তো 170 পর্যন্ত বা 180 পর্যন্ত দেখতে পারি, বাট এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে মার্কেট কন্ডিশনের উপরে। ইভেন হয়তো আমরা 160
পর্যন্ত বেক্সিমকো শেয়ারটি গেল, দেন আবার নিচে নেমে আসলো, এরকমও হতে পারে, কারণ এই 160 লেভেলও একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স রয়েছে। বাট এইটুকু পরের ব্যাপার। বর্তমানে বর্তমানে বেক্সিমকো শেয়ারটি ঠিক আসলে ডায়াগোনাল রেজিস্ট্যান্স লেভেলের ওপরের ঠিক নিচে রয়েছে, এবং এটাকে তার ব্রেক করতে হবে। মার্কেটটা যদি ভালো করে বেক্সিমকো ভালো করবে, অথবা ভাইস ভার্সা, বেক্সিমকো যদি ভালো করে তাহলে মার্কেটটাও অনেক ভালো করবে। আমরা চাই যে মার্কেটটা ভালো করুক, বেক্সিমকো ভালো করুক, বাট আমি চাইলেই হবে না। আমি চাই যে বেক্সিমকো শেয়ারটি তার দেখাক যে সে ভালো করতে চাচ্ছে। তো বেক্সিমকোর যেই রেজিস্ট্যান্সগুলো রয়েছে আর ইন্ডেক্সের যেই রেজিস্ট্যান্স, মানে এই প্যাটার্নটা সেম টাইপের মনে হচ্ছে। সো আমার মনে হয় যে মার্কেটটা যদি সামনে ভালো করতে যায়, বেক্সিমকো শেয়ারটিকে ভালো করতে হবে, অথবা মার্কেট ভালো করলে বেক্সিমকো শেয়ারটি ভালো করবে। তো বেক্সিমকোর এই ছিল আলোচনা। বাট আমি আরেকটু জিনিস আপনাদেরকে বলি, আরেকটা জিনিস আমার কাছে একটু খটকা মনে হচ্ছে, সেটা হচ্ছে বেক্সিমকো শেয়ারটির কালেকশনটা কি করতে পেরেছে কিনা ইনস্টিটিউট, সেই ব্যাপারটি সম্পর্কে ততটা আসলে আমি শিওর হতে পারছি না। ভলিউম দেখেন, ভলিউমটা অনেক কম ছিল, ভলিউমটা অনেক কম ছিল। আমার মনে হচ্ছে এইটাতে কোনো সেল অফ হয় নাই। সেল অফ না হয়ে বরঞ্চ আহ, নতুন করে কিছু ইনস্টিটিউট হয়তো কালেক্ট করতে পারে। এইটা আমি ভলিউমের যেই ডাটাটা আছে সেই ডাটাটা দেখে আসলে তেমন ভালো কিছু বোঝা যাচ্ছে না। সো কিছুটা ইনডিসিশনের মধ্যে ভলিউমের ব্যাপারটা, যে এটা কি অনেক বেশি কালেকশন হয়েছে কিনা। তবে আমার মনে হচ্ছে যা ইনস্টিটিউটরা এই জিনিসটা ধরে রেখেছে, সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারা হয়তো বাইসেল করেছে, এবং বাইসেল করে বাইসেল করার কারণেই এরকম ছোট ছোট স্পাইক আর ছোট ছোট ভলিউম ক্রিয়েট হয়েছে। এবং এই পিরিয়ডটা কিন্তু খুবই নমিনাল একটা পিরিয়ড। কারোর যদি কোনো ইনস্টিটিউট যদি এটা কালেকশন করতে চায়, তাহলে আমরা এই পিরিয়ডটা আরো অনেক বড় হতে হবে। বেক্সিমকোর এই কালেকশন পিরিয়ডটা হয়তো আরো অনেক এটা ডাবল হয়ে যাবে। তো কালেকশনটা কিভাবে বুঝবেন সেই সেই জিনিসটাও দেখানোর একটু ট্রাই করি, চলুন। দেখেন, এই পজিশনে বেক্সিমকো শেয়ারটা কিরকম ছিল। বেক্সিমকো শেয়ারটা কিছুটা কমেছে, বাট ভলিউমটা দেখেন কিরকম ছিল। ভলিউমটা অনেক বড় বড় ভলিউমে তারা এই জিনিসগুলো কালেক্ট করেছে। একেবারে যখন নিচে চলে এসেছিল তখন ভলিউমটা অনেক শর্ট ছিল, বাট এখানে দেখেন তেমন কোনো বড়সড় ভলিউম আমরা দেখতে পাইনি। এটা শুধুমাত্র আমার কাছে মনে হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীরা এই শেয়ারটি ছেড়ে দিয়েছে, নর্মাল যারা আছে তারা এখন পর্যন্ত, সরি, ইনস্টিটিউট যারা আছে তারা এখন পর্যন্ত ধরে রেখেছে। ঠিক এই কারণেই শেয়ারটি আমার মনে হচ্ছে যে আহ, আরো ও, সামনে ভালো করার পসিবিলিটি আছে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, 135, 146 আর 145 লেভেলটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটার জন্য। এই লেভেলটা ক্রস করতে পারলে আপনারা নিশ্চিন্তে বাই করতে পারেন, বাট এই লেভেলের আগ পর্যন্ত একটু কশাস থাকতে হবে আপনাদেরকে। তো আহ, এই শেয়ারটি নিয়ে এই ছিল আজকের আলোচনা। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।